হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। তালের একটা রেসিপি করে দেখাবো। আর তালের এই পিঠা রেসিপিটা খুবই মজাদার এবং নতুনত্ব আছে এটার মধ্যে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। চলো রেসিপিটা বানিয়ে ফেলি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা ডিম ভেঙে নেব। একটা ডিম দিয়েই এই মজাদার রেসিপিটা হয়ে যাবে। এখানে আমি 1.25 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ডিমের সাথে মিশিয়ে মেল্ট করে নিব। একদম মিশিয়ে নিব চিনিটাকে। যতক্ষণ না চিনিটা মিশে যায় ততক্ষণ এটাকে আমি ফেটে নিব। তো কাঁটা চামচটা রেখে দিয়ে আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। এখানে আমি অফ ক্যামেরায় আরও হাফ কাপ চিনি অ্যাড করেছি। তো সর্বমোট এখানে আমি 1 কাপ চিনি অ্যাড করেছি। আমার তালটা বেশি মিষ্টি না, তোমার তালটা টেস্ট করে দেখে সেভাবে চিনিটা অ্যাড করবে। একদম মিশে গেছে চিনিটা, একদম এটা রেডি। ডিমের ব্যাটারটা একদম রেডি। এখানে আমি 2 টেবিল চামচ তালের পাল্প দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ তালের পাল্প দিয়েছি। তোমরা তালের পাল্পটা কম বেশি করে নিতে পারো। তালের পাল্পটা এটার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম 2 চামচ তেল। তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো। তেলটাকে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিলাম। এবার এখানে আস্তে আস্তে ময়দা দিব আর এটাকে একটু মাখিয়ে নিব। তো একসাথে ময়দা না দিয়ে অল্প অল্প করে দিয়ে এটা মাখালে একটা পারফেক্ট ডো তৈরি হবে। এখানে আমার সর্বমোট ময়দা লেগেছে 1 বাটি। প্রথমে 1 বাটি দিয়ে করেছি, পরে হাফ বাটির থেকে সামান্য একটু কম লেগেছে, তো 1 বাটি মোট লেগেছে। তো এভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে মাখিয়ে নিলে আস্তে আস্তে পারফেক্ট একটা ডো তৈরি হবে। আমি এটা ময়দা দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারো। তো এভাবে এটাকে অল্প অল্প করে আটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিলাম। ডোটা বেশি শক্ত করা যাবে না, মিডিয়াম করতে হবে, একটু নরম নরম থাকতে হবে, তাহলে এই পিঠাটা খুব ভালো হবে। আর খুব ভালোভাবে এটা মথে নিতে হবে বা মেখে নিতে হবে। এটা মাখানো হয়ে গেছে, এটাকে আমি রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। ময়দার ডোটা আমি 2 ভাগে ভাগ করে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়ে 2টা ডো আলাদা আলাদা করে বানিয়ে নিলাম। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তুমি যে সাইজের পিঠাটা বানাতে চাও সেরকম ছোট ছোট লেচি কেটে নেবে। তো সবগুলো আমি লেচি কেটে নিয়েছি। এরপর এটাকে হাতের তালুতে নিয়ে ভালোভাবে মেখে নিয়ে লম্বা লম্বা সাইজের করে নিব। ডিম্ব আকৃতির মতো লম্বা সাইজের করে নেব। তো আমি এগুলোকে একটা একটা করে সবগুলোকেই বানিয়ে নিয়েছি। সবগুলোকে লম্বা করে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সবগুলো রেডি করে নিয়ে যদি পিঠাটা বানাতে যাই তাহলে খুব সহজে এবং সুবিধা হয়। তো তারপর এখানে আমি একটা চিরুনি নিয়ে নিয়েছি। চিরুনিটা আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, ধুয়ে নিয়েছি, এবং এই চিরুনিটা আমার নতুন কিনা। আমি শুধু পিঠা বানানোর জন্য এই চিরুনিটা ব্যবহার করি। চিরুনিটার গায়ে আমি মোটা সাইড যেটা, সেই সাইডে একটু তেল লাগিয়ে নিলাম, তাহলে পিঠাগুলো বানাতে গেলে চিরুনির গায়ে লেগে যাবে না। এরপর আস্তে আস্তে একটা ডো নিয়ে চিরুনিটার গায়ে আস্তে আস্তে করে প্রেস করে একটু লাগিয়ে নিব চারপাশ, যেন চিরুনির দাগগুলো এই আটার গায়ে লেগে যায়। আর এভাবে আস্তে আস্তে করে পুরা চিরুনিতে এটা স্প্রেড করে নিব বা ছড়িয়ে নেব। চিরুনির গায়ে এটা পুরাটা ছড়িয়ে নিব। নেওয়া হয়ে গেছে। এরপর এই সাইড থেকে আস্তে আস্তে এটাকে মুড়ে নিব। মুড়তে মুড়তে দেখো একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আর মাথাটা যে ছড়ানো ছিল এটা একটু আমি হাত দিয়ে বন্ধ করে দিলাম মুখটা। আর লম্বা 2টা সাইডের যে মাথা আছে সেই মাথার সাইডে একটু পানি লাগিয়ে নিতে হবে। পানি লাগিয়ে নিয়ে তারপর এই মুখটা 2টা মুখ একসাথে বন্ধ করে দিতে হবে। তো এভাবে পানিটা লাগিয়ে নিলে এটা আর ভাজতে গেলে খুলবে না। তো এটা আমি দেখাতে ভুলে গেছি, অফ ক্যামেরায় করেছি। তো এভাবে আমি আরও একটা দেখাই দিচ্ছি তোমাদের, যেন তোমাদের কাছে সহজ মনে হয়।
এভাবে একটা লম্বা ডো নিয়ে চিরুনিটার গায়ে ভালোভাবে এটাকে আস্তে আস্তে চেপে চেপে লাগিয়ে নিলাম। নিয়ে আস্তে আস্তে এটাকে উঠিয়ে নেব, নিয়ে মুড়ে নিব। আর মুড়ে নিলেই একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে লম্বা। এরপর এটার মুখগুলো বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে দুই মাথাতে একটু পানি লাগিয়ে নিব, নিয়ে এই দুই মাথা একসাথে মুড়ে দিব। একদম দেখতে পাচ্ছ এইভাবে সুন্দর করে আস্তে মুড়ে দিব। হয়ে গেল একটা ইউনিক একটা পিঠা ডিজাইন। আর এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এগুলো সব রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখন ভাজার প্রসেসে চলে যাব। তো প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, ডুবো তেলে ভাজবো পিঠাগুলো। তো তেলটাকে একটু ভালো মতো গরম করে নিতে হবে, তারপর পিঠাগুলো দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে, আমি আস্তে আস্তে সবগুলো পিঠা এটাতে দিয়ে দিলাম। পিঠা যতটা জায়গা হবে, বেশি ঠেসে ঠেসে দেয়া যাবে না, যেন এটা নড়াচড়া করা যায় এরকম ফাঁক রেখে পিঠাগুলো দিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পারে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ফেসবুক থেকে যারা দেখছো তারা একটা ফলো দিয়ে দিতে পারো। আমার নতুন কোনো ভিডিও আসলে তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাবে। আর বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানাও রেসিপিটা তোমার কাছে কেমন লেগেছে। আর ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবে না। পিঠাগুলো দিয়ে আমি এক পিসটা ভেজে নেব। পিঠাগুলো যদি খুব মোচমোচে ক্রিস্পি করতে চাও তাহলে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। আর যদি নরম নরম পিঠাগুলো রাখতে চাও তাহলে পারে মিডিয়াম হিটে রেখে দুই পিসটা একদম সুন্দর কালার গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দুই পিসটা গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে পিঠাগুলোকে সব তুলে নিলাম, একটা প্লেটে সার্ভ করে দিলাম। গরম গরম তালের এই পিঠাটা কি যে মজা হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও এটার স্বাদ অসাধারণ। তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো, খুবই পছন্দ হবে। আর পছন্দ হলে কমেন্টস করে জানাবে। বন্ধুরা, তোমরা এভাবেই আমাকে সব সময় সাপোর্ট করো, পাশে থেকো। তোমাদের এই সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।